ফাথুল কাদির হেদায়াত সরা, পিপিলিকার ডিমের ন্যায় লেখা। যদি হেদায়াতুন নাহুর মতো বড় করে লিখত তাহলে এটা অন্তত 50 খণ্ড হইত। আমরা কি পড়েছি? পড়িনি। আল বাহরুর রায়েক 9 খণ্ডের কিতাব, আমরা কি পড়েছি? পড়িনি। তাবিয়ুনুল হাকায়েক 6 খণ্ডের কিতাব, আমরা কি পড়েছি? পড়িনি। আল বেনায়া ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি লিখিত হেদায়াত সরা 12 খণ্ডের কিতাব, আমরা কি পড়েছি? পড়িনি। ফতাওয়ায়ে শামি 12 খণ্ডের কিতাব, আমরা কি পড়েছি? পড়িনি। বাদায়েউস সানায়ে 11 খণ্ডের কিতাব, আমরা কি পড়েছি? পড়িনি। তাহলে ফেকাও তো পড়ি নেই, ফেকার এলেম আসলে কই থেকে? আসে নেই। আসেন ফতুয়ার দিকে। ফতুয়ার কিতাব আমরা কয়টা পড়েছি? ফতাওয়ায়ে আলমগীরি 12 খণ্ডের কিতাব, আমরা কি পড়েছি? পড়িনি। ফতাওয়ায়ে তাতার খানিয়া 25 খণ্ডের কিতাব, আমরা কি পড়েছি? পড়িনি। ফতাওয়ায়ে বোরহানি 20 খণ্ডের কিতাব, আমরা কি পড়েছি? পড়িনি। ফতাওয়ায়ে কাজী খান পড়েছি? পড়িনি। ফতাওয়ায়ে বাজ্জাজিয়া পড়েছি? পড়িনি। তাহলে ফতুয়ার আলেম তো আসেনি। আচ্ছা আসেন তারিখ আর ইতিহাস। ইতিহাসের এক কিতাব তারিখের তবরি 20 খণ্ডের কিতাব, আমরা পড়েছি? পড়িনি। হাফেজ এমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির সংকলিত তারিখের কিতাব আল বেদায়া ওয়ান নেহায়া 14 খণ্ডে ছেপেছে, ছোট ছোট লেখা, আমরা কি পড়েছি? পড়িনি। তো তারিখের এলেমও তো আমাদের কাছে আসেনি। আসেন এলমে তাজবিদ। তাজবিদের কিতাব বেশি থেকে বেশি পড়লে নুরানি বিভাগে মুখস্থ, অথবা নুজহাতুল কারি, আরও একটু বেশি পড়লে জামালুল কোরআন, বা শেষ আর তো পড়ি। আমি যখন দারুল উলুম করাচিতে ছিলাম তখনকার সময়ে লাইব্রেরিতে কিতাবের সংখ্যা ছিল 1 লক্ষেরও বেশি। এরপরেও আল আসবা ওয়ান নাজায়ের আপনাদের কামেলের পরে ফিকহ বিভাগে পড়ানো হয়, সিলেবাসভুক্ত। এই কিতাবের সরা আমাকে লিখতে হয়েছে। এই সরা লেখার জন্য এই কুতুবখানা লাইব্রেরিও যথেষ্ট ছিল না, আরও বিভিন্ন জায়গায় আমাকে সফর করতে হয়েছে কিতাবের সরা লেখার সময়। তো যাই হোক, এই 1 লক্ষের উপরে কিতাব দারুল উলুম করাচি। সৌদিয়ার এক শায়েখ দেখতে আসলেন, দেখে টেকে যাওয়ার পথে বলতেছেন, আমাদের লাইব্রেরির শুধু তাজবিদের শাখায় এর থেকেও বেশি কিতাব আছে। 1 লক্ষের উপর কিতাব এখানে, উনি বলতেছে শুধু তাজবিদ শাখায় এর থেকে বেশি কিতাব আছে, অন্য শাখা তো পরে কথা। তাহলে তাজবিদে এলেম কি আমাদের কাছে আসছে? আসেনি। যারা একটু তাজবিদ জানেন, তাজবিদের কিছু আছে মাখরাজ, কিছু আছে সিফত। যেমন একটি সিফত আছে হামস। এই হামস সিফত কীভাবে আদায় করতে হয়? হামসের অক্ষরকে সাকিন দিয়ে তার ডানে হামদায় জবর দিয়ে পড়ার সময় নিঃশ্বাস এবং আওয়াজ জারি থাকবে। এটা হলো হামস আদায় করার নিয়ম। যেমন আস, আওয়াজ নিঃশ্বাস জারি আছে, আস সার, আস সোয়ার নিঃশ্বাস জারি, এটা হলো হামসের সিফত। কিন্তু হামসের অক্ষরের মধ্যে কাফও আছে, তাও আছে। হামসের অক্ষর হলো ফাঠাসাকু শাকসুন সাকাত, কিন্তু আপ নিঃশ্বাসও জারি নেই, আওয়াজও জারি নেই। আত তাব্বাত আওয়াজও জারি নেই, নিঃশ্বাসও জারি নেই। এটা হামস কীভাবে হইল? হয়তো এই 2 অক্ষর হামসের অন্তর্ভুক্ত নয়, অথবা হামসের যে তারিফ আর সংজ্ঞা আমরা পড়েছি এটা ঠিক নয়, দুটার একটা। কত কারি সাহেবকে দেশে বিদেশে আমি প্রশ্ন করছি, শুধুমাত্র একজন থেকে উত্তর পেয়েছি। আমার বাচ্চার বড় মামা থাকে কাতার, ওনার থেকে উত্তর পেয়েছি, এই ছাড়া আর কারো কাছে উত্তর পাইনি। তার মানে তাজবিদের এলেমত আমাদের কাছে আসেনি। তাইলে কিতাবুল্লাহর মাধ্যমে যে আমি হেদায়েত পাবো, আত্মাকে বিশুদ্ধ করব, আল্লাহ পর্যন্ত পৌঁছব, কিতাবুল্লাহ আছে আমার কাছে? নাই তো। তাফসির বললাম পড়িনি, হাদিস বললাম পড়িনি, ফিকহ বললাম পড়িনি, তারিখ বললাম পড়িনি, তাজবিদ বললাম পড়িনি, আর তাসাউফের তো একটাও পড়িনি।
মোটাও পড়িনি। তাহলে বলেন তো আমার কাছে এলেম কোত্থেকে আসলো? এলেম তো নেই। এরপরও তো আশ্চর্য লাগে, আমরা বলি কি যে আমার বংশে একমাত্র আমি আলেম, বলি কি না? আমরা আলেমরা মিলে এই কাজটি করেছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে ভাই, তালেবুল এলেম হতে পেরেছি কিনা এটাও তো সন্দেহ। আলেম হওয়া তো অনেক বড় কথা। এলেম তো আপনার রাত দিন 24 ঘন্টা সহকারে পুরো জিন্দিগি এলেমের জন্য কোরবান করে দিলে এলেম আপনাকে সামান্য নখ বরাবর নয়, আরও কম দিবে, আরও কম দিবে। আমি আমার সকাল থেকে নিয়ে সন্ধ্যা থেকে সকাল এই 24 ঘন্টা হিসাব করলে এলেমের পিছনে কতটুকু সময় দেই? আমার গল্প গুজবের পিছনের সময়, মোবাইলের পিছনের সময়, ঘোরাঘুরির পিছনের সময়, অলস পড়ে থাকা পিছনের সময়, এই সময়গুলো সব যোগ দিলে আর এলেমের সময়গুলো যোগ দিলে বলেন তো কোন দিকের যোগফল বড় হবে? এলেমের বাইরে যে সময়টা আছে ওইটা যোগফল বড় হবে। তা আমার কাছে এলেম আসবে কিভাবে? তাহলে কিভাবে আমি এই বলি যে আমার বংশে একমাত্র আমি আলেম, আমরা আলেমরা অমক কাজ করেছি? কিভাবে সম্ভব? তালেব এলেমও তো হইতে পারেনি। কারণ তালেব এলেম কাকে বলে? তালেব তো ইসমে ফাইলের সিগা, কর্তাবাচক শব্দ। ইসমে ফাইলের সিগা ব্যবহার কখন বৈধ হয়? যখন ফেল পাওয়া যায় তখনই। যখন এখন আমরা সবাই বসা আছি, আমাদেরকে বলবে জালেস কিংবা কায়েদ, এটা বলা বৈধ। আমাদের এখন কায়েম বলা কি বৈধ হবে? মিথ্যা হবে না? হ্যাঁ, যখন দাঁড়াই যাব তখন বলতে হবে কায়েম, তখন জালেস কিংবা কায়েদ বলা বৈধ হবে না, বললে মিথ্যা হবে। তাহলে আমি যে তালেব এলেমের, এই 24 ঘন্টা তলব থাকতে হবে না? তলব আর অন্বেষণ থাকলেই তো আমি তালেব। তলব নেই, অন্বেষণ নেই, তো তালেব এটা মিথ্যা কথা নয়। তাহলে তালেবুল এলেম দাবি করি, মানুষও মনে করে এবং বলে, কিন্তু আমি যদি যোগ দেই এলেম অন্বেষণের পিছনে সময় কি পরিমাণ আর বাইরের সময় কি পরিমাণ, বাইরের সময়টা বেশি হবে, তাহলে তালেব কিভাবে হইলেন? তালেব তো হইনি। তো তালেবুল এলেমে হইতে পারেনি আর দাবি করি আমি আলেম। আল্লাহ ক্ষমা করুন। তাহলে এই যে এখন হিসাব দিলাম, তাফসির বলেন, হাদিস বলেন, ফিকহ বলেন, তারিখ বলেন, তাজবিদ বলেন, তাসাবুফ বলেন, কোন এলেমটা আমার কাছে এসেছে? বলতে গেলে কিছুই আসেনি। বরং এলেমের যে বিশাল সাগর সামনে, এটা বোঝার মতো যোগ্যতা আমার মধ্যে আসেনি। আমরা তো পরের কথা। আমাদের মুরব্বীদের মুরব্বী শাইখুল হিন্দ আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী रहमतुल्लाह अलैह बोलें कि लोग इन पर जुल्म करते हैं कि इन्हें शाइखुल हिंद कहते हैं। हकीकत तो ये है कि ये शाइखुल आलम थे। মানুষ তার উপরে জুলুম করে শুধু হিন্দুস্তানের মুরব্বী বলে, বাস্তবতা তো হলো তিনি পুরা দুনিয়ার মুরব্বী ছিলেন। এত বড় মানুষ যখন তাকে শাইখুল হিন্দ বলে মানুষ স্মরণ করে, তখন বলতেছেন अब पता चला कि मैं कितना बड़ा जाहिल हूँ। এখন আমার অনুভব হইল যে আমি কত বড় মূর্খ। যে জীবনে সাগর দেখেনি সে বড় দিকে দেখতে তো মনে করে যে আমার থেকে এ পানির অনেক বড় কিছু আর দেখেনি, আমি সর্বপ্রথম। সাগর দেখার পরে কি দেখলাম আগে? তো এলেমের যে একটা সাগর সামনে রয়ে গেছে, না দেখলে তো মনে করবো আমি কত বড় আলেম, আর ওইটা দেখলে তখন বুঝে আসবে আমি কত বড় জাহেল। আমি যখন দারুল উলুম করাচি থেকে তাখাসুস ফিল ফিকহ ওয়াল ইফতা করে দেশে আসলাম, আমার এক সাথী জামিয়া রহমানিয়ার ওস্তাদ ছিলেন মাওলানা গোলাম মাওলা। জিজ্ঞেস করলেন, ভাই এ 5 বছর লেখাপড়া করছো, আমরা তো করিনি, কি ফায়দা হয়েছে বলো তো? তো বললাম যে দাওরা হাদিস শেষ করার পর মনে করতাম আমি আলেম, এখন মনে করি আমি জাহেল, ফায়দা এতটুকু হয়েছে। দাওরা হাদিস পড়ার পরে মনে করতাম আমি আলেম, এখন বুঝতেছি আমি জাহেল, ফায়দা এতটুকু হয়েছে। আমাদের সাথে এক সাথী পাঠান কয়েক বছর মাদ্রাসায় পড়াইয়া তো আসছে একটা পড়তে। তো বেচারা বলল, আমার মাদ্রাসাতে আমি প্রসিদ্ধতম ওস্তাদ, ছাত্রদের মুখে মুখে আমি যে আমার এলেম বড় গভীর, কি প্রশংসা আমার। এখানে এসে ভর্তি হইলাম,
প্রথম যে ফতুয়াটা লিখে দেখাইতে নিলাম শাইখুল ইসলাম আল্লামা তাকে উসমানী দামাত বারাকাতুমের কাছে, ওইটাই হুজুর দিলেন কাইটা, ভুল, সহি হয়। তো কি আলেম শিখলাম? তো তাহলে কিতাবুল্লাহ তো আমার কাছে নেই। কিতাবুল্লাহ দিয়ে যে আমি হেদায়েত পাবো, জান্নাত পাবো, আল্লাহ পর্যন্ত পৌঁছবো, এটা তো আমার কাছে নেই, হয়নি। আর এখন হওয়াও তো কঠিন। এই যে কিছু কিতাবগুলোর কথা বললাম, এই কিতাবগুলো জোগাড় করতে কত টাকা লাগবে আন্দাজ আছে? কয়েক কোটি টাকা লাগবে। আমার মতো ছোটো মোটো একজন তালেবুল আলেম, আলহামদুলিল্লাহ, আমার বাসা গেলে দেখবেন অন্তত 50 লক্ষ টাকার কিতাব আমার জাতিগত ব্যক্তিগত আছে। এরপরও অসহায়ের মতো মনে হয় অমুক কিতাবের দরকার, অমুক কিতাবের দরকার, অমুক কিতাবের দরকার, কিতাব নেই। তাহলে কিতাবুল্লাহর মাধ্যমে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছবো, এটা তো দেখতেছি যে আমার দ্বারা সম্ভব নয়। তাহলে এখন কি উপায় আল্লাহ পর্যন্ত পৌঁছা? আত্মাকে বিশুদ্ধ করা। আর এক লাইন আছে রেজালুল্লাহ, দুইটা। রেজালুল্লাহ লাইনের মধ্যে বুজুর্গানের দিনের সংসবার সোহবতে আমি কয়দিন ছিলাম? হযরত খাজা মুঈনুদ্দিন আজমিরি রাহেমাহুল্লাহ, যার হাতে এই ভারতবর্ষের 99 লক্ষ কাফের মুশরিক ইসলাম গ্রহণ করেছে। 99 লক্ষ, 1 লক্ষ কম 1 কোটি মানুষ যার হাতে ইসলাম গ্রহণ করেছে। এমনি করেছে তার পীর হযরত খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহের সাথে ঘুরছেন দীর্ঘ 16 বছর। আমরা 16 দিনে তো রাজি নেই। এত সময় কিভাবে দেওয়া সম্ভব? আমি এখন ব্যস্ত, ওনারা কি ব্যস্ত কম ছিলেন? 16 বছর তো ঘুরছেন পীরের সাথে, ঘুরছেন দায়িত্ব কি? পীরের চুলা মাথায় নিয়ে ঘুরা। ওনাদের তো নিয়ম, সফর করতেছেন হেদায়েতের কাজ করতেছেন, নির্দিষ্ট বাড়িঘর নেই। কারণ হযরত আজমিরের বাড়িতে ছিল কোথায়? সিজিস্তান, রাশিয়াতে পড়ছে, এত দূরে। কিন্তু কবর কোথায়? হিন্দুস্তান, কয়েক হাজার কিলোমিটার দূরে। কি জন্য আসছেন এখানে? হেদায়েতের জন্যই। তো এই যে সফর করেন, হেদায়েত করেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা কিভাবে হবে? এখনো জায়গায় জায়গায় হোটেল আর বাজার। আগের যুগে এগুলো ছিল না। তো নিজেদের ইন্তজাম নিজের কাছে। খাওয়া দাওয়া পাকাইতে হইলে একটা মাটির চুলা সাথে নিয়ে চলতে হইত। মাটির চুলায় পাতিল দিয়ে আগুন দিয়ে পাকসা করে। এই মাটির চুলা গরম হইলে এর সাথে সাথে ঠান্ডা হয়, অনেক দেরিতে ঠান্ডা হয়। কিন্তু খাওয়া দাওয়া শেষ, চলো সফর যেতে হবে অমুক কানে, হেদায়েতের কাজ আছে। এখন এই গরম চুলা মাথায় নিয়ে ঘুরবেকে দায়িত্ব ছিল হযরত আজমেরির মতো মানুষ এই পীরের এই গরম চুলা মাথায় নিয়ে ঘুরছেন দীর্ঘ 16 বছর। এরপরে আত্মা বিশুদ্ধ হইয়া এমন কামেল হইলেন যার বরকতে তার হাতে 1 লাখ কম 1 কোটি মানুষ ইসলাম গ্রহণ করেছে। কিন্তু আমাদের 200 জন ইসলাম গ্রহণ করে না। কেন? আমরা কিতাবুল্লাহর মাধ্যমেও আত্মাকে বিশুদ্ধ করতে পারিনি, রেজালুল্লাহর মাধ্যমেও পারিনি, আল্লাহর মনোনীত বন্দাদের মাধ্যমেও পারিনি। তো তাহলে কোনোটা এতে হয়নি। কিভাবে আমি বলতে পারি মাদ্রাসায় পড়ছি, কোরআন হাদিস পড়ছি, আমি আলেম, আমার আত্মা বিশুদ্ধ, আর কিছু লাগবে না? এই ধারণাটা সঠিক না ভুল? সম্পূর্ণ ভুল। আচ্ছা, এই ভুল বুঝার পরে এখন একটু বোঝার চেষ্টা করি, আত্মা বিশুদ্ধ হওয়া কাকে বলে? আত্মা বিশুদ্ধ হওয়া কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন 10টি বস্তু দিয়ে, 4টি প্রসিদ্ধ, 6টি অপ্রসিদ্ধ। এর 10 বস্তুর 5 বস্তু আমাদের ভিতরে, 5 বস্তু বাইরে। ভিতরের 5 বস্তু যথাক্রমে আগুন আছে না? ভিতরে আগুন আছে। আগুন আছে বিধায় তো শ্বাস নিঃশ্বাস গরম, রক্ত গরম, পেশাব পায়খানা গরম, আগুন আছে। 2 নম্বর আছে বাতাস, 3 নম্বর আছে পানি, 4 নম্বর আছে মাটি, 5 নম্বর আছে 4 বস্তুর সমন্বয় একটি ভাব সৃষ্টি হয় যাকে বলে নফস। এই 5টা আমার ভিতর। এই 5টার স্বভাব হইল পাশবিক। এই 5 বস্তু গরু ছাগলের মধ্যেও আছে, সকল হায়ওয়ান জানোয়ারের মধ্যে 5 বস্তু আছে, যে 5 বস্তু আমার মধ্যে আছে। এই 5 বস্তুর দিক দিয়ে হায়ওয়ান জানোয়ার গরু ছাগল আর আমার মধ্যে কোনো ব্যবধান নেই। ওদের যে সমস্ত চাহিদা হয় আমার এই সমস্ত চাহিদা হয়।
তাদের খাওয়ার চাহিদা হয়, আমারও হয়। তাদের ঘুমানোর চাহিদা হয়, আমারও হয়। তাদের আরামের চাহিদা হয়, আমারও হয়। তাদের যৌন ক্ষুধা মেটানোর চাহিদা হয়, আমারও হয়। এই দিক দিয়ে সব এক সমান, কোনো ব্যবধান নেই। আরেক 5 বস্তু আছে বাইরে, ওই 5 বস্তু একমাত্র মানুষের আছে, অন্য কোনো মাখলুকের নেই, ফেরেশতারও নেই। এখানে হলো মানুষ আর অন্য মাখলুকের ব্যবধান। ওই বাইরের 5 বস্তুর কারণে আমরা আশরাফুল মাখলুকাত। ভিতরে 5 বস্তু আমারও আছে, গরু ছাগল ওরা আছে, তো আমি আশরাফ কেন? গরু ছাগল যদি দাবি করে আমি আশরাফ, কোনো দলিল আমার কাছে নেই। তো আশরাফুল মাখলুকাত হওয়ার মূল কারণ হলো বাইরের 5 বস্তু। এই বাইরের 5 বস্তু যথাক্রমে রূপ, কলব। এক কলব ভিতরে আছে, হাট। কোরআন সুন্নাহ যে কলবের আলোচনা, এটা ভিতরেরটা নয়, এটা বাইরেরটা। রূপ, কলব, সির, খফি ও আখফা, এই 5 বস্তু বাইরে। বাইরে কোথায়? যারা এই লাইনে পারদর্শী ওনারা দেখেন কোথায়। ওই চক্ষু আমাদের নেই, তো আমরা দেখিনি। অনেক কিছু আছে কেউ দেখে কেউ দেখে না। যেমন আমার এক সাথী, তোমরা চাঁদ দেখো, আমি দেখি না, জীবনও দেখি না, কারণ কি? এই চাঁদ দেখা। এরপরে চোখ পরীক্ষা করা, দেখে চোখের জ্যোতি কম। চশমা লাগানোর পরে আরে নারকেল গাছের পাতার মধ্যখানে ফাঁক, এখন দেখতেছি, এরা কখনো তো ফাঁক দেখিনি, দেখছি সব লেগে আছে সমান। এখন চাঁদও দেখা যায়, এখন ফাঁকও দেখা যায়। কেন? চশমা লাগানোর কারণে। তার মানে চোখ আগে অশুদ্ধ ছিল, এখন বিশুদ্ধ হয়েছে, তো এখন বাস্তবটা দেখতেছে। আত্মাটাও এরকম। তো যারা আত্মা বিশুদ্ধ করতে পারছে ওরা দেখে ওই 5 বস্তু কোথায়। আমাদের তো কলুষিত, তা আমরা দেখি না 5 বস্তু কোথায়। এই 5 বস্তু কোথায় একটু বোঝার জন্য কয়েকটি কথা গভীরভাবে শোনার চেষ্টা করি। সে কথাগুলো হইল, আমরা এখন যেখানে বসবাস করি এটি একটি গ্রহ। এই গ্রহের নাম কি? পৃথিবী। এই গ্রহটির আয়তন প্রায় 20 কোটি বর্গমাইল। এই গ্রহের চতুর্দিকে আরেকটি জগৎ আছে, যে জগৎকে বলা হয় সৌরজগৎ। 8টি গ্রহ, কিছু উপগ্রহ ও অসংখ্য ধূমকেতু মিলে সৌরজগৎ গঠিত হয়। কোনো কোনো গ্রহ আমাদের পৃথিবী নামক গ্রহ থেকে অনেক বড় তো আছে। বৃহস্পতি গ্রহ তো অনেক বড়, এবং এই গ্রহগুলো অনেক দূরত্ব বজায় রেখে ঘুরে। যেমন আমাদের পৃথিবী নামক গ্রহের সবচেয়ে কাছের গ্রহ হইল মঙ্গল গ্রহ। এই মঙ্গল গ্রহটিও পৃথিবী থেকে 8 কোটি কিলোমিটার দূর দিয়ে ঘুরে। বাকি গ্রহগুলো আরও দূরে। তাহলে এবার আন্দাজ করুন তো সৌরজগৎটি কত বড় হবে। এগুলো সব সৌরজগতের এরিয়ার ভিতরে ঘুরে। আবার এই সৌরজগতের চতুর্দিকে আরেকটি জগৎ আছে, সৌরজগৎকেও বেষ্টনী দিয়ে আছে। ওই জগৎকে বলা হয় গ্যালাক্সি, কেহকেশাঁ, মিল্কি ওয়ে। যারা মহাশূন্য নিয়ে গবেষণা করেন তারা বলেন 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে একটি গ্যালাক্সি গঠিত হয়। আবার এই সৌরজগৎগুলোও একটি আরেকটির সাথে লেগে নেই। 2 সৌরজগতের মধ্যখানে দূরত্ব 33 লক্ষ আলোকবর্ষ, মানে আলোর গতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। এই সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে যদি আলো চলতে থাকে, তো সেকেন্ড নয়, মিনিট নয়, ঘন্টা নয়, দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, দীর্ঘ 33 লক্ষ বছর যাবৎ চলতে থাকলে যত দূর পর্যন্ত পৌঁছবে একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগৎ, এই পরিমাণ দূরত্ব বজায় রেখে ঘোরে। তাহলে গ্যালাক্সিটি কত বড়। আবার এই গ্যালাক্সির চতুর্দিকে আরেকটি জগৎ বেষ্টনী দিয়ে আছে। ওই জগৎকে বলা হয় গ্যালাক্সি গুচ্ছ। 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি মিলে গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয়। গ্যালাক্সির দূরত্ব সৌরজগতের তুলনায় আরও লক্ষ লক্ষ গুণ বেশি। তাহলে গ্যালাক্সি গুচ্ছটি কত বড় হবে চিন্তা করুন। এই গ্যালাক্সি গুচ্ছর চতুর্দিকে আরেকটি জগৎ বেষ্টনী দিয়ে আছে, যাকে বলা হয় মহাগ্যালাক্সি। 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে মহাগ্যালাক্সি গঠিত হয়।
গ্যালাক্সি গোত্রের দূরত্ব গ্যালাক্সির তুলনায় আরও কোটি কোটি গুণ বেশি, তাহলে মহাগ্যালাক্সিটি কত বড় চিন্তা করুন। বিজ্ঞানীরা আজ পর্যন্ত মহাশূন্যে 15,000 কোটিরও অধিক মহাগ্যালাক্সি আবিষ্কার করে ফেলেছেন। কত দূর পর্যন্ত পৌঁছে গেছে। এই পুরা এরিয়া, এর উপরও আরও লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী পুরা এরিয়াকে বলা হয় কোররায়ে হাওয়া, বাতাসের জগৎ। আমরা যেখানে আছি এটার নাম কোররায়ে আর্থ, মাটির দেশ। আর এই পুরা এলাকাকে বলে কোররায়ে হাওয়া, বাতাসের জগৎ। এর বাইরে দিয়ে আরেকটি জগৎ বেষ্টনী দিয়ে আছে যাকে বলা হয় কোররায়ে জামহারির, ঠান্ডার জগৎ। অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী এই জগৎ। এর বাইরে দিয়ে আরেকটি জগৎ বেষ্টনী দিয়ে আছে যাকে বলা হয় কোররায়ে নার, আগুনের জগৎ। অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী শুধু আগুন আর আগুন, আগুনের জগৎ। এইরূপ কত উপরে আকাশ, সব কিছুকে বেষ্টনী দিয়ে আছে ফুটবলের ন্যায়, সব পেটের ভিতরে। আকাশ কত উপরে আল্লাহ ভালো জানেন। তাহলে চিন্তা করুন তো আকাশটি কত বড় হবে। দারিমি শরীফে হাদিস বর্ণিত, আমাদের জমিন থেকে আকাশের দূরত্ব যেই পরিমাণ, আকাশটি মোটাও এই পরিমাণ। এত মোটা আকাশ ভেঙে পড়ার সম্ভাবনা আছে। আল্লামা আত্মার তাই বলে গেছেন, জমিনে খুশকো রুইয়া না দেগেয়া আসে মারা বেসো তো দাহারা দেনেগা, আসে মারা বেসো তো দাহারা দেনেগা। খুঁটি খাম্পাবিহীন বিশাল আকাশকে ঝুলাই রেখে দিয়েছেন, ভেঙে পড়ার ভয় আছে। এত মোটা ভাঙবে কি করে? আমার এত মোটা আকাশ কিভাবে ভাঙবে? এরপরে আবার এই পরিমাণ জায়গা খালি, তারপর দ্বিতীয় আকাশ। ওই আকাশটা প্রথম আকাশকে ফুটবলের ন্যায় পেটের ভিতরে নিয়ে আসে। তাহলে দ্বিতীয় আকাশটি কত বড়? ও প্রথম আকাশকে দ্বিতীয় আকাশের সামনে তুলনা করলে একটি ধূলিকণার কোটি কোটি ভাগের এক ভাগও মনে হবে না, এত। ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা। এরপর ওই পরিমাণ জায়গা ফাঁকা, তারপর তৃতীয় আকাশ, ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা। এভাবে চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ। এর অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে জান্নাত, বেহেশত। কত বড় হবে জান্নাতটা চিন্তা করুন। এই যে আপনারা অনেকে পড়ছেন, অনেকে শুনছেন, সবচেয়ে নিম্নমানের বেহেশতিকে, সবচেয়ে নিম্নমানের বেহেশতিকে এই দুনিয়ার সমান কমাস কম 10 দুনিয়া পরিমাণ জায়গা দেয়া হবে। এত জায়গা পাবে কই? এই বিশাল বেহেশতের 10 দুনিয়া কেন, 10 লক্ষ দুনিয়ার সমান জায়গা দিলেও কি জায়গা টান পড়বে? টান পড়বে না। এত বড় বেহেশত। এর উপরে অসংখ্য লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে হলো পানির বেষ্টনী, কোররায়ে মা, পানির বেষ্টনী। এর অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে হলো কুরসি, সব কিছুকে বেষ্টনে দিয়ে আছে। এর অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টন দিয়ে আছে আরশ। আরশ হলো সব কিছুকে বেষ্টনে দিয়ে আছে। আরশটা কত বড় হবে? এই আরশে মোয়াল্লারও উপরে বসবাস করে আমাদের এই 5 বস্তু, আমাদের রূহ, আমাদের কলব, আমাদের খফি, আমাদের আখফা, আমাদের সির, এগুলো বসবাস করে আরশে মোয়াল্লারও উপরে। তো সে উপরে কি? উপরে তো রহমত। হাদিসে কুদসিতে লেখা আছে, গলাবাত রহমতি গজবি, আল্লাহ বলেন আমার রহমত আমার গজব থেকে অনেক বেশি। উপরে হলো রহমতের বেষ্টনী। ওই রহমতের দেশে, নূরের দেশে বসবাস করে আমাদের এই বাইরের 5 বস্তু। তো 5 বস্তুর ভিতরে সর্বনিম্নে, 5 বস্তু বাইরে সর্ব ঊর্ধ্বে। ওই 5 বস্তু একমাত্র মানুষের বৈশিষ্ট্য, অন্য কোনো মাখলুকের এই 5 বস্তু নেই। এই 5 বস্তু যেহেতু রহমতের দেশে, নূরের দেশে, তাই এই 5 বস্তু হলো রহমতমুখী, নূরমুখী। আর এই 5 বস্তু হলো মাটির দেশে, অন্ধকার জুলমতের দেশে, এটা হলো জুলমতমুখী, অন্ধকারমুখী। যদি ওই 5 বস্তুর সাথে যোগাযোগ করতে না পারি, এই 5 বস্তু হবে জুলমতমুখী, অন্ধকারমুখী।
এটা হলো আত্মা কলুষিত। ওয়াকাদ খাবা মান দাসাহা, যে আত্মাকে কলুষিত করে ফেলেছে সে ব্যর্থ। যেহেতু অন্ধকারমুখী, এর নূরের চেহারা দেখেন। হায়ওয়ান জানোয়ারকে খাওয়া দাওয়া করতে পাক পবিত্র, পরিষ্কার পরিচ্ছন্ন, হালাল হারাম এগুলো বাছনি করতে দেখা যায় না। যা পায় তা খায়, মাটি সহ খায়, নাফাক সহ খায়, সব খেয়ে গেলে। আর কোনো হায়ওয়ান অত পায়খানাও খায়। তাহলে আমার যে ভিতরে 5 বস্তু, উপরে 5 বস্তু থেকে যদি বিচ্ছিন্ন থাকে, তাহলে আমিও তো এইভাবে খাই। তাই তো দেখা যায় হালাল হারামের তো আক্কা নাই। কিছু মানুষ সুদও খায়, ঘুষও খায়, চাঁদাবাজির পয়সাও খায়, জুলুমের পয়সাও খায়, কোনো ব্যবধান নেই। পাপ নাপাকির কোনো বলাই নেই, ডিলাকুলুবের কোনো বলাই নেই। দাঁড়াইয়া পেশাব করে দিল, সিটা পড়তেছে প্যান্টে, আবার পানি খরচ করা নেই, প্যান্টে বোতাম লাগাই দিল, চলতেছে। তা গরু ছাগল আর এই লোকটার মধ্যে কি ব্যবধান? আত্মা তো কলুষিত, অন্ধকারমুখী, সেটা কিছু মনে করবে না। পেশা অন্ধকারমুখী, সূর্য উঠে চোখ বন্ধ করে থাকে, সূর্য আলো সে দেখবে না। চোখ বন্ধ করলে অন্ধকার দেখা যায় না, আলো দেখা যায়? অন্ধকার। তো সে থাকবে অন্ধকার, এটা তার নেচার। তো যার আত্মা কলুষিত, সে তো অন্ধকারমুখী, তার নেচার। সে আলোর দুশ্মন, সে কোরআন হাদিসের দুশ্মনী করবে, মাদ্রাসার দুশ্মনী করবে, মসজিদের দুশ্মনী করবে, আলেম ওলামার দুশ্মনী করবে। কেন? সে তো অন্ধকারমুখী, দুশ্মনী তো সে করবেই। এটা তার স্বভাবে পরিণত হয়ে গেছে। কেন? আত্মা কলুষিত। আর যদি ওই 5 বস্তুর সাথে আমি এই ভিতরের 5 বস্তুকে যোগাযোগ করাই দিয়ে দেবেন, ওইখানে নূর, ওইখানের আলো, ওইখানে রহমত এখানে এসে প্রভাব বিস্তার করবে বিদায় এই 5 বস্তু হবে আলোমুখী। এটা হলো আত্মা বিশুদ্ধ। কাদ আফলাহা মান যাক্কাহা। এখন এ হলো কামিয়াব। কেন? ওই 5 বস্তুর রহমত আর আলো প্রভাব বিস্তার করেছে ভিতরে এই 5 বস্তুর মধ্যে। এটাও এখন রহমত আলা, এটা হয়ে গেছে আলোওয়ালা, এটা হয়ে গেছে নূরওয়ালা। তাই বুজুর্গানের দিন বলেন, আজমাল্লাহ একে বাহারাদারি ওয়াজবাহা এমনি জোহাম, আজমাল্লাহ একে বাহারাদারি ওয়াজবাহা এমনি জোহাম, বগজরাজ এজে বাহায়েম কেজমালা একে বগজারি। যদি ওই 5 বস্তুর সাথে যোগাযোগ করতে না পারো, আত্মা কলুষিত, তো হায়ওয়ান জানোয়ার থেকেও তুমি হবে আরো নিকৃষ্ট। কেন? আশরাফুল মাখলুকাত তো আমরা। ভালো ভালো জিনিস খারাপ হইলে বেশি খারাপ হয়, খারাপ জিনিস খারাপ হলে এত খারাপ হয় না। গরু ছাগল বুসি খায়, খের খায়, ঘাস খায়, দামি জিনিস না, কম দামি জিনিস। আমরা বিরিয়ানি, কাচ্চি, পোলাও, কোরমা, কালিয়া, কোপ্তা, কি দামি দামি জিনিস আমরা খাই। ওরা কম দামি জিনিস খায়, তাদের পেটে গিয়ে নষ্ট হওয়ার পর বেরিয়ে আসে, এটাকে আমরা বলি গোবর। হাতে ধরে ক্ষেত খামারে ব্যবহার করি, গাছের গোড়ায় ব্যবহার করি, রোদ্রে শুকিয়ে ভাত তরকারিও পাকাই। আর আমরা এত দামি খাবার খাওয়ার পর নষ্ট হয়ে যখন বেরিয়ে আসে, এটার নাম কি? পায়খানা। কিন্তু গ্রামবাসী কয় গু। হ্যাঁ, এটা গু। বলতেও শরম লাগে, ওইদিকে তাকানোও যায় না, গন্ধ শোনা যায় না, এত খারাপ। যদি 1 প্লেট নিয়ে যান যে ভাই এটা গতকালকে 1000 টাকা মূল্য ছিল, আজকে 1000 লাগবে না, 50 টাকা দিলে হবে, নিবে কেউ? এটা নিবে না। তো গোবর তো বিক্রি হয়, আপনারটা বিক্রি হবে না। কেন এত নষ্ট? বেশি ভালো ছিল তাই নষ্ট হয়ে গেছে, বেশি নষ্ট। ভাত যদি নষ্ট হয়, পানি দিয়ে ধুয়ে লবণ কাঁচামরিচ দিয়ে খাওয়া যায়। অনেকে বলে আরও স্বাদ লাগে। যে বিরিয়ানি আর পোলাও নষ্ট হলে দেখছেন নি, একবারে গুয়ের গন্ধ। এটা সাবান শ্যাম্পু দিয়ে ধুইলেও খাওয়া যাবে না। কেন? দামি ছিল। তো আমরা তো আশরাফুল মাখলুকাত ছিলাম, নষ্ট হয়ে গেলে হাইওয়ান জানোয়ার থেকেও খারাপ। ওয়ারশাওয়াদ খাসলত তোরা মেসলে বাহায়েম আয় বাশার, খারো আজ হায়ওয়ান সবই হেজে মালায়েকে বগজারি। হাইওয়ান জানোয়ার থেকেও এখন খারাপ। আর যদি ভালো হই, উপরে 5 বস্তুর সাথে যোগাযোগ রাখতে পারি, তো যেহেতু ওই 5 বস্তু ফেরেশতাদেরও নেই, তো তোমার মর্যাদা ফেরেশতা থেকেও বেড়ে যাবে। ফেরেশতারা আফসোস করবে, এর মতো মানুষ কেন হতে পারলাম। এখন উপরে 5 বছর যোগাযোগ করবো কিভাবে? যে এত উপরে, আমি এত নিচে। সূর্য কি কাছে দাঁড়ায় না দূরে? দূরে। 9 কোটি 30 লক্ষ মাইল
দূরে। এ ছাদের নিচে তো সূর্যের রৌদ্র আসে না, কিন্তু একখানা আয়না যদি সূর্যের মুখোমুখি করে তার ফোকাস এই ছাদের নিচে আনতে চান, সম্ভব কি না? সম্ভব। ফোকাস এখানে এসে পড়বে। আকাশের সূর্যের দিকে তাকানো যায় না, আয়নার ভিতরে সূর্যের দিকে কি তাকানো যায়? এটাও তাকানো যায় না, একই প্রভাব। আচ্ছা, এই আয়নার ফোকাসের সাথে আর একখানা আয়না মুখোমুখি করলে ফোকাস আরও দূরে নেওয়া যাবে কি না? যাবে। এইভাবে শত সহস্র আয়নার মাধ্যমে শত সহস্র কিলোমিটার দূর পর্যন্ত নেওয়া যাবে কি না? যাবে। তাহলে এত উপরের সূর্যের ফোকাস যদি আমি আয়নার মাধ্যমে শত সহস্র কিলোমিটার দূরে নিতে পারি, তো আরশে মুআল্লারও উপরের ওই পাঁচ বস্তুর আলো এবং রহমত এই ধরনের আয়নার মাধ্যমে আমার এই পাঁচ বস্তু পর্যন্ত কেন পৌঁছে দিতে পারবো না? ওইটা পৌঁছানোর জন্য আল্লাহ পাক আয়না দিয়েছেন কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলম মোবারক, এইটা এই আয়না, ওটার মুখোমুখি করে তার ফোকাস নিয়ে আসছে তার কলম মোবারক। আর তার কলমের মুখোমুখি করেছে লক্ষ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের কলম, এসে গেছে ওই ফোকাস এখানে। তাদের কলমের মুখোমুখি তাবেঈনের কলম, ফোকাস এসে গেছে এখানে। তাদের কলমের মুখোমুখি তাবেঈনের কলম, ফোকাস এসে গেছে এখানে। এভাবে আস্তে আস্তে আল্লাহ ওয়ালাদের মাধ্যমে আমাদের পর্যন্ত ফোকাস এসে যায়, সে সম্ভব। তাই বুজরুদ্দিন বলেন, রব্তে দারি সিনা রাবা সিনা এ, রব্তে চৌবা আয়না এ বা আয়না এ, রব্তে চৌবা আয়না এ বা আয়না এ। আয়নার সাথে আয়নার সংযোগ দিয়ে লক্ষ কোটি কিলোমিটার দূর পর্যন্ত সূর্যের প্রকাশ নেওয়া যায়। কলবের সাথে কলবের মিল দিয়েও লক্ষ কোটি কিলোমিটার দূর পর্যন্ত আরশে মাওলার উপর রহমত আর নূর নিচে আনা যায়। এর থেকে বোঝা গেছে রেজালুল্লাহর সংসব আবশ্যক। এই জন্য তো আল্লাহ পাক ওয়াকুনু মা'আস সাদিকিন, আমরের সিগা, হ্যাঁ, কর্তাবাচক শব্দ, এই সত্যবাদীদের সংসব আর সান্নিধ্যে থাকো, এতে করে ওই উপরের নূর তোমার এই পাঁচ বস্তুকে নূরানি বানাই দিবে। ওয়াকুনু মা'আস সাদিকিন। যদি এটা দরকার না হইতো, দপ করে কোরআন শরীফ ফেলে দিলে চলতো, কিন্তু আগে পড়াচ্ছেন রেজালুল্লাহ, নবী আগে, কিতাবুল্লাহ এর পরে। আগে রেজাল, তারপরে কিতাব, এই দুটাকে সাথে নিতে হবে। রেজালুল্লাহ দিয়েও শুধু চলবে না, কিতাবুল্লাহ দিয়েও চলবে না, দুটার সাথে রেখে চললে আমার কলব বিশুদ্ধ হবে। তখন হব আমি সফল কাম, কাদ আফলাহা মান যাক্কাহা। আর যদি কিতাবুল্লাহ তো নাই, যা বললাম পারলাম না, রেজালুল্লাহ নাই, দরকার মনে করি না, তাহলে কাদ খাবা মান দাস্সাহা, আমার আত্মা এখন অশুদ্ধ, বিশুদ্ধ হয়নি, আমি ব্যর্থ। এই ব্যর্থ জীবন নিয়ে যাব দুনিয়া থেকে? না, বরং কামিয়াব আর সফলতা নিয়ে যাওয়া চাই, এটা সকলের চাহিদা হওয়া চাই। তাই কিতাবুল্লাহ যথাসাধ্য ধরে রাখার চেষ্টা, রেজালুল্লাহর সংসবও যথাসাধ্য তাদের সংসবে থাকার চেষ্টা। ইনশাআল্লাহ দেখবেন আত্মা বিশুদ্ধ হবে। তো বুঝবো কীভাবে বিশুদ্ধ হইল কি হইল না? আগে গান শুনতে ভালো লাগতো, এখন তেলাওয়াত শুনতে ভালো লাগে। আগে গান গাইতে ভালো লাগতো, এখন তেলাওয়াত করতে ভালো লাগে। আগে সিনেমা হলে ঢুকতে ভালো লাগতো, এখন মসজিদে ঢুকতে ভালো লাগে। আগে আলেম ওলামাকে দেখতে ভালো লাগতো না, এখন দেখতে মজা লাগে, আরও ভালো লাগে। বুজুর্গানের দিনের কাহিনীকে আগে তুচ্ছ মনে করতাম, এখন শুনতে মজা লাগে, ভালো লাগে। তাহলে বুঝবো আমার আত্মা বিশুদ্ধ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু